হ্যাঁ, প্রিয় দর্শক, যেমনটা আমরা এখানে এসে মধ্যপাড়া গ্রামে এসে জানতে পারলাম যে লোকমান যিনি ইনি অনেক প্রভাব কাটিয়ে ওই ফিশারির পাড়ই কিন্তু এখানে একটা খাল আছে সরকারি, এই খালের পাড় দিয়ে যে নিয়ে যে এখানে ফিশারি দিয়েছে, এখানে এই ফিশারি দিয়ে যে পর্যাপ্ত পরিমাণ বালু বিক্রি করেছে, এই বালু বিক্রি করার কারণে বালু বিক্রি করার কারণে দেখেন এখানে যে বসত বাড়িগুলা, এই বাড়িগুলা আপনার ভেঙে যাচ্ছে। এবং এই এলাকার যে তারা সংখ্যালঘু বলতে গেলে এটা তো আমরা সংখ্যালঘু বলবো না, আমাদের হিন্দু ভাইয়েরা, এই হিন্দু ভাইয়েরা হয়তো নিরহ দেখিয়া তাদের কাছে বলেও কোনো কিছু শেষ ওরা পায়নি, কিন্তু তাদের জায়গা থেকে তারা বালু তুলবে এইটাই কিন্তু তারা বলার পরে বলেছে। দেখছেন এখানে এই যে পাড় ভেঙ্গে তাদের ভারী পুরানা রিকচির উপরে ভেঙ্গে পড়েছে, হ্যাঁ, এবং যে কোনো মুহূর্তে সেই বাড়িটা ধসে যেতে পারে। তো এই যে প্রভাব কাটিয়ে, এই যে দলের প্রভাব কাটিয়ে যে এইভাবে 40 ফিট যে খনন করে বালু বিক্রি করেছে, আসলে সেই বিষয় নিয়ে কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। কারণ রাস্তার পাশে বালু উত্তোলন এবং বাড়িঘরের পাশে যে বালু ডেজারে উত্তোলন, এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এবং এই কাজ করতে গিয়ে আমি অনেক হুমকির শিকার হয়েছি। কিন্তু ঠিক আজকে এই মধ্যপাড়া গ্রামে আইসা সরজমিনে দেখতে পারলাম যে এখানে যে এই বালু তোলার কারণে যে বাড়িঘর ভেঙে পড়ে যাবে এবং পুরা এই যে এই দিক দিয়ে একটা বিল্ডিং আছে, ওদিকে বাড়িঘোড়া যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তারা বাড়ি কিন্তু করেছে তারা নিজস্ব জায়গায়, কিন্তু সেই 40 ফিট গভীর করার কারণে, এই বালু বিক্রি করার কারণে কিন্তু আজ যে এখানে যে বসতিরা কিন্তু হুমকির মুখে। সেই যে এলাকার যে লোকজন তারা এসেছে, তারা একটাই দাবি জানিয়েছে যে সরকার যেন সেই সব প্রভাবশালী লোকরা যে পানি বন্দি করে রাখে ফিশারি দিয়ে, এইসব লোকের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেয়, সেই কিন্তু এলাকাবাসী দাবি জানিয়েছে। এই এলাকাটা কিন্তু অনেক লোক থাকে, এখানে শুধু মুসলমান নয়, এখানে অনেক হিন্দু ফ্যামিলি আছে, তারাও থাকে, কিন্তু ইচ্ছা করলেই তারা একজনের বিরুদ্ধে তারা কোনো কিছু প্রকাশ করতে পারে না, কারণ সবাই কিন্তু জানের ভয়। আর সেই প্রভাবশালী প্রতিটা অঞ্চলের প্রভাবশালী ভাইদের উপরে একটা মেসেজ যে আপনারা প্রভাবশালী আছেন ঠিক আছে, কিন্তু প্রভাবশালীর কারণে আপনার আশপাশে অসহায় মানুষকে বিরক্ত করবেন না। এটা কিন্তু কোনো ধর্মেও নেই যে আপনার অসহায় মানুষকে নির্যাতন করা এবং অসহায় মানুষের পিছনে যা খুশি তা করা। আপনার জায়গায় আপনি ফিশারি দিয়েছেন ঠিক আছে, কিন্তু এখন ফিশারি তো আপনার জায়গা নেই। এখন এই দিক দিয়ে একটা বহু এলাকার মানুষ চলাচলের রাস্তা ভেঙে যাচ্ছে, আমরা সরজমিনে দেখলাম। একটা বাড়িও যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এই জন্য আমার প্রভাবশালী ভাইদের প্রতি একটাই আমার মেসেজ যে দেশকে ভালোবাসেন, দেশের সরকারকে সহযোগিতা করেন। আসুন আমরা সবাই এই দেশকে রক্ষা করি, দেশের জনগণকে ভালোবাসি। আর এই দেশ রক্ষা করার দায়িত্ব শুধু সরকারের নয়, আমরা সকলে মিলে যেন এই সুন্দর একটা আগামী বাংলাদেশ গড়তে পারি, এই প্রতিশ্রুতি যেন আমরা সকলে মনে রাখি। আমরা জাজি যেন এই অর্থের প্রভাব না কাটিয়ে যা খুশি তা না করি। এইটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং অনুরোধ রইল। খুদা হাফেজ।